হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা আমাদের পরের দিন, মানে ডে 2, মন্দারমণি ডে 2। তো আজকে সকালবেলায় রেডি হয়ে গেছি। এবার যাব একটু ফটোশ্যুট করতে, কারণ কালকে সেইভাবে আমরা একটু মজা করতেই ব্যস্ত ছিলাম, ফটোশ্যুট সেইভাবে হয়নি। তো এটা তো একটা মেমোরি, সুন্দর মেমোরি। সেই মেমোরিটা তো আমাদেরকে কি বলবো, মেমোরিটা আমাদেরকে স্টোর করতে হবে। তো সেই জন্য আমরা আজকে খুব সুন্দর করে সাজগোজ করেছি, বেশ কিছু ফটো তুলবো। আর আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড মানে ঠান্ডা ঠান্ডা বলতে এখানকার ওয়েদার চেঞ্জিং, প্লাস কালকে প্রচুর জল টল ঘাঁটা হয়েছে, সেই সব মিলিয়ে আমার চোখ মুখ মানে রীতিমতো ফোলা বলা যেতে পারে। তো চলো দেখতে থাকো। সকালবেলা মন্দারমণির সি বিচ, আলাদাই ব্যাপার। সবাই চলে এসেছে, আমরা লেট করেছি, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এই কদিন ভোর সূর্য উঠবে না, সূর্যকে মানে অসময়ে ডেকে কোনো লাভ নেই। তাই জন্য আমরা নিজেরাই একটু দেরি করেছি, তাও দেরি বলতে কত, 7:30 বাজে এখন, তাই না? খুব বেশি দেরি হয়নি আসলে। তো সকালবেলা মন্দারমণির পাড়ে আমরা সবাই মিলে খুব সুন্দর মজা করছি, ফটোশ্যুট করছি, দারুণ লাগছে কিন্তু। সুন্দর সকাল সকাল ফুলকো ফুলকো লুচি নিয়ে নিয়েছি, এদিকে লিনা খাচ্ছে মুড়ি, আর আমাদের রিয়া খাচ্ছে ধোসা। ওর খুব ধোসা খাওয়ার ইচ্ছা, ওই জন্য অন্য একটা দোকান থেকে ধোসা কিনে আনলো। আর আমাদের অদি খাবে ডিম টোস্ট, এখনও আসছে না, আমাদের এসে যাচ্ছে, তাই আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। এবারে রেডি হয়ে আবার চলে এলাম স্নানের জন্য। আগের দিন আমরা স্নানটা ঠিক জমিয়ে করতে পারিনি, আজকে ইচ্ছে আসে বেশ ভালোভাবে জমিয়ে স্নান করা। স্নান টান সব সেরে নিয়েছি, সুন্দর করে রেডিও হয়ে গিয়েছি। এবার যাচ্ছি লাঞ্চ করতে। এখন বেজে গেছে প্রায় 2:45 মতো বাজে, এত লেট করে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো আজকেই তো আমাদের এখানে শেষ দিন, কাল সকালেই আমরা চেক আউট করবো। তো সব কিছুই ওই জন্য একটু ডিলে রয়েছে। তো চলো, লাঞ্চের আমাদের সব কিছু চলে এসছে। প্রথমে আছে ভাত, এখানে রয়েছে পেঁয়াজ, শুক্তো, এখানে মিক্স ভেজ কিছু টাইপের আছে, আর এখানে রয়েছে আলু ভাজা, আচার। আর আমরা সেজে গুজে নিয়েছি, আবার যাচ্ছি বিচে, আবার যাচ্ছি। এই দুদিন ভোর এই কথাটা বলতে বলতে আমি ক্লান্ত। আজকে আবার একটু স্পেশালভাবে আমরা খাবার দাবার নিয়ে যাচ্ছি, এটাই আজকে স্পেশালিটি। এছাড়া আর কিছু স্পেশাল নেই। সবাই ড্রেসটা একটু নতুন করেছে, কিন্তু জায়গাটা একই, কিচ্ছু করার নেই বস, এটাই। এবারে এসছি আমরা মন্দারমণিতে, তো আমরা প্রচণ্ড মজা করেছি। তো আমাদের মনটা বেশ পুরো হয়ে আছে, তো ইচ্ছা করছে না কালকে বাড়ি ফিরতে। তো শেষ রাতে আমাদের তরফ থেকে একটা সুন্দর গান। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি চাইতে রাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা নাস্তা কাটা দিতাম জীবন তার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। চলো গাইস, টাটা টাটা টাটা। কেমন লাগলো অবশ্যই জানাও। এখানে আমাদের চলছে এখন চানা পার্টি। আমরা সব কিছু নিজেরাই বানিয়ে নিয়ে এসেছি, ছোলা ভিজিয়ে সমস্ত কিছু কেটে কুটে সুন্দর সমুদ্রের ধারে বসে একদম মজা করে করে খাচ্ছি। তার সঙ্গে পড়ছে অনেক জিনিসপত্র, ঝুড়ি ভাজা পড়ছে, এখানে আমার কাছে রয়েছে চিড়ে ভাজা। হ্যাঁ লিনা, ও ঘরের খাবার দাবার কেমন লাগছে লিনা? মারাত্মক না অদিতি?
ফাটিয়ে ফাটিয়ে মজা হচ্ছে আমাদের কম বাজেটের কম বাজেটের খাবারটা কিন্তু। এবার রিয়া আমাদের জন্য কিনে এনেছে লোটে ফ্রাই। এটা ভুয়ো লোটে ফ্রাই বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু এটা সিমলা মির্চ আসলে। সত্যি বলতে আচ্ছা, আর সঙ্গে গেছিল অদিতি, নিজেরাই মনে হচ্ছে ভেজে টেজে নিয়ে এলো। আমি ইমপ্রেসড ওদের কাজে। সিমলা মির্চ খেয়ে বলে যে নাকি বেগুনি। না গাইস, এটা বেগুন, এটা বেগুন। মই হারলে সিমলা মির্চ খেয়ে তারপরে আবার আমরা চলে গেলাম একটু পাপড়ি চাটের দোকানে। তো পাপড়ি চাট বানাতে এত সময় লাগলো যে আধ ঘন্টার উপরে প্রায় দোকানের সামনে দাঁড়িয়ে আছি। ফাইনালি হাতে পেলাম। রাতের ডিনার হিসেবে এই দোকান থেকে আমরা বিরিয়ানি তুলে নিলাম। তো চলো আজকের রাতের জন্য সর্টেড কি চলো। তো আমরা এখন রাস্তা দিয়ে চলেছি অরুণ আইসক্রিম খেতে খেতে। এখানে কিন্তু অরুণ আইসক্রিমটা বেশ ফেমাস, প্রত্যেকটা দোকানে দোকানে প্রচুর প্রচুর অরুণ আইসক্রিম রেখেছে, যেখানে 5 টাকা থেকে শুরু এবং তারপরে তো বাড়তেই থাকে, বেশ ভালো খেতে। এখন গেছে দোকানে, জান আমি যাব। আর এদিকে সহেলিও যাচ্ছে। সহেলি রাতের স্প্রাইটটা স্পন্সর করেছে, তো ওই জন্য ওকেই পাঠাচ্ছি আমরা। যে যে স্পন্সর করবে তাকেই কষ্ট করে কিনে আনতে হবে। আর এদিকে রিয়ার একটু বেশি মানে ও ভাও দেখাচ্ছে। করিনি, তোদের কাছ থেকে আমি পয়সা নিয়ে নেবো ভাবলি কি? ও বাবা গো চিনি না তোমাকে খাওয়া দাওয়ার পরে। তুমি নিজেই স্পন্সার্ড পুরোপুরি, পাকাপাকিভাবে তুমি স্পন্সার্ড। মানে তুমি আমাদের হেফাজতে আছো। হ্যাঁ সেই তোমার আর কিছু, তোমার জামা কাপড় কেচে দিচ্ছে হচ্ছে এটা ঠিক। স্প্রাইটও রেডি, স্প্রাইটও রেডি, আর এদিকে আমাদের বিরিয়ানির প্যাকেটও রেডি। চলো চলো। ও আচ্ছা, লোকটা আবার এদের কাছ থেকে খেয়ে নিয়েছে। চলো হোটেলে ফেরা যাক এবারে। আমাদের ডে 2 ওভার, আমরা কালই ফিরে যাচ্ছি বাড়ি। তো চলো টাটা। তো রাত্রের খাবারে আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর এখানে এখন পেঁয়াজ টেয়াজ কাটা হচ্ছে। দায়িত্বে রয়েছে রিয়া, লিনা। খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দায় বসে রয়েছি। আজকেই আমাদের শেষ রাত। তো আমরা সবাই তো খুবই মিস করব, মানে ভাবতেই পাচ্ছি না যে আমরা মানে পুরো ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। অনেক দিনের পরিকল্পনা, হবে না নানা রকম সমস্যা প্রতিকূলতা সবটা কাটিয়ে উঠে ফাইনালি আমাদের এই ট্রিপটা আমরা সাকসেসফুল করতে পেরেছি। তো সত্যি আমরা প্রচণ্ড মজা করেছি। তো আজকে শেষ রাতে আমরা আমাদের নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এড। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা করার আমার একদম ইচ্ছা নেই, মুড নেই, মন প্রচণ্ড খারাপ। আমরা বেরিয়ে যাচ্ছি আজকে। তো আমাদের ব্যাগ প্যাকিং সব হয়ে গেছে, কাঁধে ব্যাগ উঠে গেছে। এখানে লিনা প্রচুর পরিমাণে ব্যাগের চাপে ও ভারাক্রান্ত। তো রিয়া ঘরটর চেকিং করছে, আমরা বেরিয়ে যাবো এখানে। চলো। মন্দারমণিকে টাটা বাই বাই করে আমরা অটোতে উঠে পড়েছি। তো আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। আমরা একটু সকালই বেরিয়ে গেছি, মানে তখন বাজে ওই 8টা মতো। তো বেরিয়ে পড়েছি। খুব মিস করব আমরা আমাদের এই কাটানো দিনগুলো। সত্যিই আমাদের মনের একদম গভীরে থেকে যাবে। যে পরিমাণ মজা আনন্দ আমরা করেছি সেটা কোনো মূল্য বা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। আমাদের জার্নি এখানেই সমাপ্ত হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে। তো আমাদের ছোট্টখাট্ট মন্দারমণি ট্রিপ ডান। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রিপে।